लेटर्स ऑफ स्वामी विवेकानंद स्वामी विवेकानंद के पत्रावली এই পত্রাবলীর মধ্যে আজকে আমরা এর আগে স্বামীজির অনেকগুলি বাংলা এবং ইংরেজি চিঠি পড়েছি। স্বামীজির লেখা সংস্কৃত চিঠি আগে দুটি দেখেছি, আজকে আরেকটি সংস্কৃত চিঠি। এটি শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজির দীক্ষিত শিষ্য এবং যিনি স্বয়ং সংস্কৃত পণ্ডিত ছিলেন, যার লেখা সংস্কৃত স্তোত্র আদি আছে, এবং যিনি স্বয়ং স্বামীজির কিছু স্তোত্র স্বামীজি তাকে দিয়েছিলেন। তার সংস্কৃত যে ভাষা সেটি যেন ক্রস চেক করে ব্যাকরণগত কোন স্খলন কিনা সেটি দেখে দিতেন। অর্থাৎ তিনি নিজে খুবই সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং স্বামীজিও তাকে খুবই ভরসা করতেন এই বিষয়ে, এবং তিনি নানা শাস্ত্রজ্ঞ তিনি মানুষও ছিলেন। তাকে স্বামীজি লিখছেন আমেরিকা থেকে যে ফেরার পরে 1897 আমেরিকা থেকে ফেরার পরেই তার সঙ্গে স্বামীজির পরিচয় হয় এবং তারপর তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন। 1897 আমেরিকা থেকে ফেরার পরে তিনি যখন ম্যাড্রাস, কলম্বো হয়ে বাংলায় যখন ফিরলেন, সেখান থেকে তিনি দার্জিলিং এ অল্প সময়ের জন্য গিয়েছিলেন। সেই দার্জিলিং এ থাকাকালীন 1897 এর 19শে মার্চ তিনি একটি চিঠি লেখেন সংস্কৃত ভাষাতে। সেই চিঠিটি আমরা দেখব। এর আগে স্বামীজির আলমোড়া থেকে শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা আরেকটি অসাধারণ চিঠি আমরা আগে পড়েছি, যেটিতে স্বামীজি বিখ্যাত যেটা শ্রীরামকৃষ্ণের এবং স্বামীজির ভাবে যে শিবজ্ঞানে জীব সেবার বিষয়টি, তিনি তাকে অসাধারণ ভাবে তাকে সেটির ব্যাখ্যা করেছেন। অন্য একটি সংস্কৃত চিঠি আমাদের আগে পড়া হয়েছে। আরো একটি অন্য চিঠিতে স্বামী শুদ্ধানন্দজিকে, তিনিও স্বামীজির শিষ্য এবং তিনিও পণ্ডিত মানুষ, তাকে স্বামীজি আরেকটি চিঠিতে সংস্কৃত ভাষায় পাহাড় থেকে গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোকের তার ব্যাখ্যা, পর্যালোচনা, ভাষ্য, শঙ্করাচার্য তার কমেন্ট্রি বিষয় তিনি স্বামীজি আলোচনা করেছিলেন। আজকের এই সংস্কৃত চিঠিটা স্বামীজি, যদি এই চিঠিটা আগে লেখা, আমরা পরের দুটি চিঠি যেটি বললাম শিবজ্ঞানে জীব সেবার এবং যেটি শরৎচন্দ্র চক্রবর্তীকে, এবং গীতার শঙ্করাচার্য ভাষ্যের বিষয় যেটি শুদ্ধানন্দজিকে, এটি পরে লেখা চিঠি দুটি আমরা আগে পড়ে নিয়েছি। আজকে আগের যে চিঠি 19শে মার্চের দার্জিলিং থেকে, পরের দুটি জুন জুলাইয়ের আলমোড়া থেকে লেখা, এই আগের দার্জিলিং এর চিঠিটি 19শে মার্চের, এইটি আজকে আমরা পড়বো। আর তার অনুবাদটা ছোট চিঠি কিন্তু অসাধারণ, এবং আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে আমাদের ভাবগত দিক থেকে এটি অসাধারণ আমাদের সহায়ক। আমরা শুরু করি। চিঠিটির মূল সংস্কৃত, তার পাশাপাশি তার বাংলা ইংরেজি অনুবাদ। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায়। শুভম অস্তু। আশীর্বাদ প্রেম আলিঙ্গন পূর্বকম ইদম ভবতু তব প্রীতয়ে। বাংলা স্ক্রিপ্টে আমরা দেখতে পাচ্ছি, সেখানেও তাই রয়েছে যে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে লিখছেন দার্জিলিং থেকে 19শে মার্চ 1897। ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায়। শুভম অস্তু। আশীর্বাদ প্রেম আলিঙ্গন পূর্বকম ইদম ভবতু তব প্রীতয়ে। আমরা অনুবাদে অর্থতে আসি। বলছেন বঙ্গানুবাদে, শুভ হোক, তোমার শুভ হোক। আশীর্বাদ ও প্রেম আলিঙ্গন পূর্ণ এই পত্রটি তোমাকে সুখী করুক। বলছেন তার শিষ্যকে যে তোমাকে, অর্থাৎ এই আশীর্বাদ জানাচ্ছি এবং তোমাকে প্রেম ভালোবাসা আলিঙ্গন জানাচ্ছি, এবং সেইভাবে পত্রটি তোমাকে আনন্দ দিক। ইংরেজি অনুবাদও আমরা দেখছি রয়েছে। দার্জিলিং 19শে মার্চ 1897, 19th March. Salutation to Bhagavan Ramakrishna. May you prosper. Shubhamastu. May this letter conveying the blessings, Ashirvad, এবং প্রেম আলিঙ্গন, cordial embrace, make you happy. এরপরে বলছেন পাঞ্চ ভৌতিকম মে
পিঞ্জরম অধুনা কিঞ্চিত সুস্থতরম। এক একটি আমরা বাক্য নিয়ে পড়ি। পাঞ্চভৌতিকম মে পিঞ্জরম অধুনা কিঞ্চিত সুস্থতরম। বলছেন যে অধুনা, যে অর্থাৎ এখন, যে এখন মে আমার, যে পাঞ্চভৌতিকম, যে এই পাঞ্চভৌতিক হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ্যম, এই পঞ্চভূতের দ্বারা এই যে শরীর, যে পিঞ্জরম অর্থাৎ দেহ পিঞ্জর, আমার যে শরীর, স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, আর স্থূল শরীরের কথা এখানে বিশেষ করে বলছেন, সেটি কিঞ্চিত সুস্থতরম, যে কিঞ্চিত অর্থাৎ সুস্থতরম, তরম অর্থাৎ আগের চাইতে, পূর্বের অপেক্ষা আগের তুলনায় কিছু সুস্থ আছে। কারণ স্বামীজি এখানে আমেরিকা থেকে ফেরার পরেই কলম্বো থেকে ম্যাড্রাসে বাংলায় আস্তে আস্তে তার গরম এবং অত্যধিক কর্মের ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তো পাহাড়ের দার্জিলিং এর ঠান্ডায় কিছুদিন তিনি ওখানে বিশ্রাম করতে যান, সেই জন্য বলছেন nowadays this fleshy tabernacle of mine is comparatively well. আমার এই শরীর এখন আগের তুলনায় একটু ভালো আছে। বলছেন অচল গুরুর হিম নিমণ্ডিত শিখরাণি পুনরুজ্জীবয়ন্তি মৃতপ্রায়ান অপি জানান ইতি মন্যে। বাংলায়, হ্যাঁ, বলছেন অচল গুরুর হিম নিমণ্ডিত শিখরাণি পুনরুজ্জীবয়ন্তি। এটি সন্ধি করার ফলে এগুলি এভাবে যুক্ত হয়েছে। মৃতপ্রায়ান অপি জানান ইতি মন্যে। বলছেন যে আমার মনে হয় পর্বতরাজ হিমালয় হিমানি মণ্ডিত শিখরগুলি মৃতপ্রায় মানব দিগকেও সজীব করিয়া তোলে। অর্থাৎ কি বলছেন, যে আমার মনে হয় যে এই যে জানান ইতি মন্যে, যে আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে না, অচল গুরুর হিম নিমণ্ডিত শিখরাণি, এই যে পাহাড়ের অর্থাৎ হিমালয়ের হিমানি মণ্ডিত বরফ যে ঢাকা পর্বতরাজ হিমালয়ের এই যে শিখরগুলি, যেগুলি স্বামীজি দার্জিলিং থেকে দেখতে পাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘা অন্যান্য সকল শিখর, সেগুলি পুনরুজ্জীবয়ন্তি, আবার জীবন দান করে, দ্বিতীয়বার জন্য জীবন দান করে। কাকে? মৃতপ্রায়ান অপি জানান, যে মৃতপ্রায় যে মানবদেরও আবার যেন তাদের জীবন দান করেন। অর্থাৎ স্বামীজি এত অসুস্থ হয়ে পড়েছিলেন, বলছেন এখানকার যে এই সময় পাহাড়ের এই বরফের এখানে থেকে আমি যেন আবার যেন দ্বিতীয় জন্ম যেন ফিরে পাচ্ছি, সেই জন্যই বলছেন আগের চাইতে ভালো আছে। বলছেন মিসিমস অর্থাৎ ইতিমান্যে আমার মনে হচ্ছে, আমার মনে হয় যে এই জানান ইতিমান্যে the snow-capped peaks of the Himalayas, এই যে শিখরগুলি যেগুলি সময় এতে ঢাকা, যেগুলি ওই হিমানি মণ্ডিত শিখরাণি আসলে যেগুলি, সেগুলি যে snow-capped peaks of the Himalayas, the chief among mountains, the Giriraj, যে অচল গুরুর, যে অচল যারা অচল, যারা অর্থাৎ যে অচল মানে কারা, পাহাড় অচল, পাহাড় পর্বত অচল, তাদের মধ্যে গুরু মানে তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, ওই জন্য গিরিরাজ, অর্থাৎ সকল পাহাড় পর্বতের যিনি রাজা শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন হিমালয়। সেই জন্য বলছেন চিফ অ্যামং দ্য মাউন্টেন্স, ব্রিং ইভেন দ্য মরিবন্ড ব্যাক টু লাইফ। এই যে পুনরুজ্জীবয়ন্তি, যে আবার জীবন দান করছে, কাদের? না মৃতপ্রায়ণ অপি, যারা মৃতপ্রায় হয়ে গেছে তাদেরও জীবন দান করে, যে করছে যেন। সমবাধা কি কথঞ্চিত দূরি ভেত্যনুভবামি সমবাধা अपि কথঞ্চিত দূরি
ভূতেতি অনুভবানি। বলছেন যে শ্রম বাধা অপি কথঞ্চিত দূরীভূতেতি অনুভবামি। কি অর্থ? আসছেন যে পথশ্রমেরও কথঞ্চিত লাঘব হয়েছে বলে বোধ হয়। পথশ্রমে যে শ্রম বাধা অপি, যে শ্রম বাধা অর্থাৎ তিনি যে স্বামীজি সেই কোথায় প্রথমে আমেরিকা থেকে সমুদ্রে সি সিচুয়েশনের মধ্যে দিয়ে জাহাজে করে পৌঁছলেন, পৌঁছানোর পরে এই কোথায় কলম্বো থেকে ম্যাড্রাস হয়ে কলকাতায় যে পৌঁছলেন এই দীর্ঘ সময় এবং নানা লেকচার দিয়ে এত যে ক্লান্তি, সেই পথশ্রমে যে দুটি, একটি হচ্ছে সমুদ্রের পথশ্রম আর একটি হচ্ছে কলম্বো হয়ে ম্যাড্রাস হয়ে কলকাতা আসে যে পথশ্রম। তো সেই শ্রমেরও যে শ্রম বাধাপি কথঞ্চিত যে অল্প কিছুটা লাঘব হয়েছে বলে বোধ হয়। দূরীভূতেইতি অনুভব, আমি আমার বোধ অনুভব, আমি আমার অনুভব হচ্ছে, মনে হচ্ছে যে দূরীভূতেতে দূর হয়েছে, এটি আমার মনে হচ্ছে। যে and the fatigue of the journeys also seem to have somewhat abated. বলছেন fatigue of the journeys, এই পথশ্রমান যেগুলি বাধাহতি সেগুলি বলছেন also seems to be, যে অনুভব আমি মনে করছি যেন have somewhat abated, অর্থাৎ দূরীভূত এটি হয়েছে, কিছুটা দূরীভূত হয়েছে বলে আমার মনে হচ্ছে যেন। বলছেন যে ইয়ত্তে হৃদয় উদ্বেগকরম মুমুক্ষুত্বম লিপি ভঙ্গ্যা ব্যঞ্জিতম তন্ময়া অনুভূতম পূর্বম। বললেন যে ইয়ত্তে হৃদয় উদ্বেগকরম মুমুক্ষুত্বম লিপি ভঙ্গ্যা ব্যঞ্জিতম তন্ময়া অনুভূতম পূর্বম। কি বলছেন যে অর্থাৎ তিনি যে লিখেছেন, অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী তিনি কিছু চিঠি লিখেছিলেন স্বামীজিকে, সেই চিঠির প্রসঙ্গে স্বামীজি লিখছেন যে লিখন ভঙ্গিতে তোমার হৃদয় উদ্বেগকর যে মুমুক্ষুত্ব প্রকটিত হয়েছে। যে ইয়ত্তে, যে তোমার যে হৃদয় উদ্বেগকর, যে হৃদয়কে উদ্বেগ করা কি না মুমুক্ষুত্ব, মুক্তির যে ইচ্ছা, মোক্ষের ইচ্ছা, যেটা লিপি ভঙ্গ্যা তোমার লিখন ভঙ্গিতে যেটি প্রকটিত হয়েছে তা আমি পূর্বে অনুভব করেছি। ব্যঞ্জিতম, যেটি প্রকটিত হয়েছে ব্যঞ্জিতম, তন্ময়া সেটি আমার দ্বারা, অনুভূতম পূর্বম আমি পূর্বে অনুভব করিয়াছি। যে মূল সংস্কৃত সেটি যে আমার দ্বারা পূর্বে অনুভূত হয়েছে। বলছেন I have already felt that yearning for freedom. I have already felt that yearning for freedom. সেই মুমুক্ষুত্বম I have felt that, অর্থাৎ সেটি তন্ময়া অনুভূতম পূর্বম, আগে অলরেডি আমি নিজে বুঝেছি তোমার এই মুক্তির ইচ্ছা। potent enough to put the heart into turmoil, সেটি হৃদয়ের উদ্বেগ করম, যে heart into turmoil, সেটি which your letter suggests you're experiencing. লিপি ভঙ্গ্যা তোমার চিঠির দ্বারা, তোমার লেখার দ্বারা, ইয়াতে সে ব্যঞ্জিতম, লিখে ব্যঞ্জিতম সেটি সাজেস্ট, যেটি তোমার দ্বারা ব্যঞ্জিত হয়েছে তোমার চিঠির দ্বারা, তুমি সেটি অনুভব করছো তোমার দ্বারা, সেটি আমার দ্বারা আগেই বুঝেছি তোমার এই মুক্তি, তোমার ইচ্ছার জন্য তো যে তোমার ব্যাকুলতার কথা। এরপর মনে করাচ্ছেন এটির মধ্যে দিয়ে আমাদের সকলকে যেন তিনি, যেমন শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের গীতার মধ্যে দিয়ে সকল জগৎবাসীকে তিনি তার যে জ্ঞান উপদেশ আশীর্বাদ দিয়েছেন, এখানেও স্বামীজি যেন শরৎচন্দ্র চক্রবর্তীকে চিঠির মধ্যে দিয়ে আমাদের সকলকে তিনি সেটি দিচ্ছেন। সেই বিষয়টি তিনি আমাদের সকলকে, তিনি তাকে উপলক্ষ করে আমাদের সকলকে যেন বলছেন। বলছেন তদেব শাশ্বতে ব্রহ্মাণি মনঃ সমাধাতুং প্রসরতি। বলছেন তদেব শাশ্বতে ব্রহ্মণি মনঃ সমাধাতুং প্রসরতি, অর্থাৎ বলছেন সেই মুমুক্ষুত্বই ক্রমশ নিত্যস্বরূপ ব্রহ্মে মনের একাগ্রতা এনে দেয়।
অর্থাৎ সেই মুমুক্ষুত্বই, যে মুমুক্ষুত্বের কথা বলেছে, নিত্য সত্য ব্রহ্মে মনের একাগ্রতা এনে দেয়। কোন মুমুক্ষুত্ব না, বলছেন যে এই যে তদেবা শাশ্বত ব্রহ্মণী, যে নিত্য স্বরূপ যে ব্রহ্মণ, সেই ব্রহ্মের বিষয়ে এই যে মুমুক্ষুত্ব, তোমার যে মুমুক্ষুত্ব যেটা যাচ্ছে, সেটি মন সমাধাতুম প্রসরতি, সেটি মনকে ধীরে 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 ক্রমশ মনকে সেখানে সমাধি বা সেখানে একাগ্রতা সেখানে নিয়ে আসে। বলছেন ইট ইজ দিস ইয়ার্নিং that gradually brings on a concentration of the mind on the eternal Brahman. অর্থাৎ তোমার এই ইয়ার্নিং, এটি তোমার এই মনের ওপর একাগ্র করতে শুরু করে, সাহায্য করে কোথায় না, সেই যে ইটার্নাল ব্রহ্মণ, সেই ইটার্নাল ব্রহ্মের প্রতি, নিত্য স্বরূপ সচ্চিদানন্দের প্রতি মনকে এই মুমুক্ষুত্ব থেকে সেখানে তোমার একাগ্রতা, সেখানে তোমার ধ্যান সমাধি, সেখান থেকে তোমার আসতে পারবে। এরপর বলছেন নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এটি বিখ্যাত একটি উপনিষদের একটি মন্ত্র, সেটি স্বামীজি মনে করাচ্ছেন। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, অর্থাৎ মুক্তি লাভের আর অন্য পন্থা নাই, সেটি মনে করে দিচ্ছেন যে there is no other way to go by, মুক্তি লাভের দ্বিতীয় কোনো পন্থা নেই। যখন সাধনা চতুষ্টার মধ্যে বিবেক, বৈরাগ্য, সমদমাদি, সৎসম্পত্তি, শেষে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা, বন্ধন থেকে বেরোনোর ইচ্ছা যখন আসবে, তখনই মন একাগ্র হবে ঈশ্বরে। সেই জন্য ঠাকুর যেমন মনে করাচ্ছেন যে, যেমন সে উদাহরণ দিচ্ছেন যে বাচ্চা যেমন সে মাকে বলে, মা আমাকে হাগা পেলে উঠিয়ে, মা বলেন যে ভাগাই তো মুখ ওঠাবে ইত্যাদি। তো অর্থ হচ্ছে যখন তোমার মনে মুমুক্ষুত্ব জাগবে তখন তোমার মন একাগ্র হবে, তার আগে নয়। যতক্ষণ তোমার জন্য জগৎ সত্য মনে হবে ততক্ষণ তোমার মন একাগ্র হবে না। যখন তোমার জগৎ মিথ্যা বা জগৎ থেকে বেরোনোর ইচ্ছা জাগবে, মুক্তির ইচ্ছা জাগবে, তখন তোমার সত্যই মন একাগ্র হতে শুরু করবে। এটি অত্যন্ত বড় একটা শিক্ষণীয় বিষয় স্বামীজি মনে করাচ্ছেন। ज्वलतु सा भावना अधिकम अधिकम यावन न अधिगत एकांत क्षय कृत कृतानाम, কি বলছেন না, ज्वलतु सा भावना अधिकम अधिकम यावन नाधिगतानाम एकांत क्षय कृत अकृतानाम, অর্থাৎ বলছেন সেই ভাবনা তোমার উত্তরোত্তর বর্ধিত হোক, যতদিন না সমুদায় কৃতকর্ম সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ কি অর্থ বলছেন যে জ্বলিত, এই যে তোমার যে ভাবনা, জ্বলিত সব ভাবনা, এই যে তোমার ভাবনা সেটা আরো জ্বলতে থাকুক, অর্থাৎ সেটা বাড়তে থাকুক যেন। অধিকম অধিকম, আরো আরো বেশি, যেমন আগুনে ঘি ঢাললে সেটা আরো বাড়তে থাকে, সেই রকমই বলছেন তোমার এই ভাবনা আরো ধীরে ধীরে বাড়তে থাকুক, এই মুক্তের এই ইচ্ছা, এই ব্যাকুলতা আরো বাড়তে থাকুক। ইয়াবন না অধিগত একাংক্ষয়, কতক্ষণ বাড়বে না, যতদিন না একান্তশয়, যখন তোমার এটা সবকিছু তোমার ঠিক হয়, যাতে না হয় কোনটা না, কৃত অকৃতা না, তোমার সবকিছু সমগ্র যে কৃত কর্ম, কৃত অকৃত, তোমার যা কিছু, যে তোমার জগতে তোমার জীবনে যা কিছু কর্মে তোমার সংস্কার যা কিছু রয়েছে, যা কিছু রয়েছে প্রারব্ধ বাদে সঞ্চিত আগামী সকল কর্ম, তোমার যতদিন না সেটা সম্পূর্ণ যখন ক্ষয়ে না যায়, ততদিন তোমার এই ভাব, এই মুক্তির ইচ্ছা, সেটা বাড়তেই থাকো ধীরে ধীরে, সেটা যেন কমে না যায়, ব্যাকুলতা যেন বাড়ে। মে দিস ডিজায়ার ব্লেজ আপ মোর অ্যান্ড মোর ইন ইউ, এটা আগুনের মতো, আগুন যেন সবকিছু পুড়িয়ে দেয়, সেই জন্যই বলছেন সেইভাবে তোমার সবকিছু কর্ম যেন পুড়িয়ে ছাড়খাড় করে দিক, এই মুক্তির ইচ্ছাটি আগুনের মতো হয়ে উঠুক। কতদিন না, যতদিন না আনটিল অল ইয়ার পাস্ট কর্ম অ্যান্ড ফিউচার টেন্ডেন্সিস, এখানে বলছে ওই যে পাস্ট কর্ম অ্যান্ড ফিউচার টেন্ডেন্সিস, অর্থাৎ সঞ্চিত কর্ম এবং আগামী কর্ম, সঞ্চিত পাস্ট কর্ম, আগামী ফিউচার টেন্ডেন্স, আগামী যে কর্ম, সেগুলি আর অ্যাবসলিউটলি অ্যানিহিলেটেড, সবসময় জ্বলে না যায়, শুধু প্রারব্ধ কর্মে বেঁচে থাকে, সেটি এই শরীর যতদিন না ক্ষয় পতন হয় ততদিন, বা ঈশ্বরের ইচ্ছায় যতদিন শরীর না যায়, সেই বোধ অনুযায়ী তোমার সব বাকি কর্ম যেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং এই মুক্তির ইচ্ছা বাড়তে থাকে। বলছেন তদতু সহসা এব ব্রহ্ম প্রকাশ সহ সমস্ত বিষয় প্রধ্বংসেত, প্রধ্বংসেনা,
অর্থাৎ তদনু সহসা এব ব্রহ্ম প্রকাশः সহ সমস্ত বিষয় প্রধ্বংসৈ। এক এক জায়গায় একটু সংস্কৃত যে মূলটিতে আমরা কোনোটা ইংরেজি বা বাংলায় কিছু আমরা পার্থক্য দেখছি, স্ক্রিপ্টে পার্থক্য দেখছি, সেটা পরবর্তীকালে কোনো কারণে হয়ে থাকতে পারে, আমরা জানি না স্বামীজির মূল স্ক্রিপ্ট কোনটি ছিল। দুটি স্ক্রিপ্টে দুই রকম আমরা দেখলাম। তো যাই হোক, যেমন আমরা আগে বলেছি যে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি নিজে তার কিছু স্তোত্র সেগুলি ব্যাকরণগত স্খলন পাল্টানোর জন্য বলেছিলেন। শরৎচন্দ্র বলেছিলেন যে সেগুলি স্খলন নয়, সেগুলি আর্শ প্রয়োগ, অর্থাৎ ঋষি যিনি তার যে বলেন সেটি যদি তথাকথিত ব্যাকরণগত স্খলন হয় সেটা পালনীয়, সেটি যথাযথ, কারণ সেটি ঋষি বাক্য। যেমন বেদেতে শ্রুতিতে আছে সেটা কোনো কোনো ব্যাকরণগত স্খলন হলেও সেটি মান্যতা আছে। গীতাতেও কিছু কিছু আছে যেগুলি ব্যাকরণগত স্খলন থাকলেও সেগুলি মান্যতা আছে। তো স্বামীজি বলছেন কিন্তু তোদের পণ্ডিতরা তো এই যুগে তারা তো মানবে না, যে তারা তো বলবে যে ভুল হয়েছে, আগের দিন স্বামীজি বলছেন আমি একটা অন্য কিছু লিখেছিলাম বাংলায়, তো অনেকে একটু খটোমটো হয়েছে বললো। তা এরকম শরৎচন্দ্র বলেছিলেন যে তিনি না, এটাই হবে। কিন্তু সেই সময় স্বামীজি কিছু স্তোত্র শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজি ওনাকে দেওয়াতে তিনি বলেছিলেন বলে তিনি কিছুতে ব্যাকরণগত পরিবর্তনগুলি করে দিয়েছিলেন, যে ব্যাকরণগত শুদ্ধতা এনেছিলেন। তা বর্তমান কালে যে ওম হিম ঋতম যেটি গাওয়া হয় মঠ মিশনের নানা কেন্দ্রে, তা দুটি ভাগ দেখা যায়। কোনো কোনো জায়গায় যেটি শরৎচন্দ্র চক্রবর্তী যেটি ব্যাকরণগত শুদ্ধতা এনে দিয়েছিলেন কোথাও কোথাও সেটি গাওয়া হয় পাঠান্তর রূপে। কোনো কোনো জায়গায় এখন স্বামীজির যেটি মূল যেটি অনুবাদ যেটি স্বামীজির মূল যে স্তোত্র যাতে ব্যাকরণগত স্খলন রয়েছে কিন্তু সেটি আর্শ প্রয়োগ রূপে সেটি গ্রহণ করা হচ্ছে। কোনো কোনো মিশন মঠ মিশনের কেন্দ্রে সেটিও গাওয়া হয়। যেমন রবীন্দ্রনাথেরও কিছু কিছু আমরা লেখা কবিতা দেখতে পারি সেটি বাংলা ব্যাকরণগত স্খলন রয়েছে, কিন্তু যেহেতু তিনি রবীন্দ্রনাথের তিনি কবির রূপে তার সেগুলি গ্রহণ করা হয়েছে, সেই ব্যাকরণগত স্খলনগুলিকে নেওয়া হয়েছে। তো সেই জন্য বিশেষ ক্ষেত্রে ঋষিদের ক্ষেত্রে সেটি নেওয়া হয়। তো স্বামীজি এখানে মনে করেছেন যে যখন তোমার হৃদয়ে সহসা ব্রহ্মের প্রকাশ হবে, তদনু সহসা এব ব্রহ্মের প্রকাশ সহ, যখন তোমার হৃদয় অর্থাৎ তোমার সকল কর্ম যখন ধ্বংস হয়ে যাবে, জ্বলে যাবে, তখন তোমার হৃদয় ব্রহ্ম স্বতঃস্ফূর্ত যিনি সপ্রকাশ, অর্থাৎ তিনি শুধু একটা আবরণে ঢেকে আছেন আমার যে স্বরূপ, আমি আমার যে চিত্ত শুদ্ধ নয় বলে জানতে পারছি না, ওই জন্য সব আমাদের কর্ম ধ্বংস হলে সেটি আপনা আপনি সে সপ্রকাশ হবে। ঠাকুর যেমন বলছেন যে সূর্য সামনেই রয়েছে সবসময়, কিন্তু সেটি যেন গামছা দিয়ে যেন আমি চোখের সামনে আড়াল করে সেই বড় সূর্যকেও দেখতে পাই না, গামছাকে যেন সরালেই সূর্যকে যেন দেখতে পাই। সেই রকম উদাহরণ দিচ্ছেন যেখানে তোমার হৃদয় সহসা ব্রহ্মের প্রকাশ হবে যখনই তোমার সকল কর্ম ধ্বংসপ্রাপ্ত হবে, এবং সঙ্গে সঙ্গে সমুদয় বিষয় বাসনাও নষ্ট হবে। সমস্ত বিষয় প্রধ্বংসহি, বলছেন সকল বিষয় বাসনা তোমার নষ্ট হয়ে যাবে যখন সেটি হবে। তদনু সহসা এব ব্রহ্মের প্রকাশ সহ, ব্রহ্মের প্রকাশ হঠাৎ যখন হবে, সমস্ত বিষয়ে প্রধ্বংসেন, এখানে প্রধ্বংসেন আছে, অন্য জায়গায় প্রধ্বংসাইয়া সাই আছে। এই জন্য বললাম যে দুই জায়গায় ব্যাকরণগত যেটি লিখনটি দুরকম আছে, আমরা জানি না কোনটি মূল কোনটি পরবর্তীকালে পাল্টানো হয়েছে। তা দুটো আমরা দেখলাম যে বিষয়ের সকল বিষয় বাসনা সেখানে তোমার ধ্বংস হয়ে যাবে, সেটি স্বামীজি মূল অর্থ দিক দিয়ে ভাবের দিক দিয়ে সেটা একই রইল। তা স্বামীজি মনে করাচ্ছেন যে close upon the heels of that will follow all on a sudden the manifestation of Brahman, and with it the destruction of all craving for the sense world. অর্থাৎ বিষয় বাসনা সবকিছু ডিস্ট্রাকশন ধ্বংস হয়ে যাবে কখন না, ক্লোজ আপন দ্য হিলস অফ দ্যাট উইল ফলো, সবকিছু যখন তোমার যেন মুছে যাবে বা যখন হয়ে যখন সবকিছু অল অন আ সাডেন ম্যানিফেস্টেশন অফ ব্রহ্মণ, তোমার ব্রহ্ম যখন সহসা প্রকাশ হবে তোমার জীবনে, হঠাৎ করে যখন আসবে সব বিষয়ে তোমার কর্ম ধ্বংস হলে, এবং তাতে তোমার বিষয় বাসনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এরপর বলছেন যে আগামিনী সা জীবন মুক্তি তব হিতায় নব অনুরাগ দাঢ়ই এব অনুমেয়া। অর্থাৎ বলছেন যে
आगामीरिणी सा जीवन मुक्ति तव हिताय तव अनुराग दाढ़ দাঁড়ে দাঁড়ে নৈরিবা নুমেয়া। অর্থতে আসছি, বলছেন যে তোমার অনুরাগের দৃঢ়তা দ্বারা জানা যাচ্ছে, অনুরাগের দৃঢ়তা জানা যাচ্ছে কিসের না, যে তব অনুরাগ দাহারে, যে দাহারের দৃঢ়তা, দাহারে সেটার দ্বারা কি জানা যাচ্ছে না, দ্বারা জানা যাচ্ছে যে পরম কল্যাণকর সে জীবন মুক্তি অবস্থা তুমি শীঘ্রই লাভ করবে। আগামীনি সা, যে আগামী ভবিষ্যতে, যে তুমি খুব শীঘ্রই জীবন মুক্তি স্তব হিতায়, তব অনুরাগ তোমার যে পরম কল্যাণ হিতায়, তোমার হিত হিত যেটি করবে সেই জীবন মুক্তির স্থিতি, সেটি তব অনুরাগ দাহারে, তোমার অনুরাগের যে দৃঢ়তার দ্বারা, এবার অনুমেয়া সেটি অনুমান করে সেটা জানা যাচ্ছে যে তুমি খুব শীঘ্রই সেই জীবন মুক্তি অবস্থা তুমি লাভ করবে। অর্থাৎ স্বামীজি এখানে যেন তার এটির মধ্যে দিয়ে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে সেই আশীর্বাদ কি করছেন যে আগামিনী সা জীবন মুক্তি স্তব হিতায় নব অনুরাগ দাঢ়েন এব অনুমেয়, যে তিনি অনুমান করছেন যে that this freedom in life মানে জীবন মুক্তি is approaching for your welfare, এই জীবন স্থিতি তোমার খুব অল্প সময়ের পরে তুমি অনুভব করবে, তোমার হিতকারী কল্যাণকারী is easily to be inferred, অনুমান করা যাচ্ছে from the strength of your fervor, তোমার এই অনুরাগের যে দৃঢ়তার দ্বারা। যেমন স্বামীজি সম্বন্ধীয় ঠাকুর বলছেন কাশীপুরে, স্বামীজি যখন যে সেই তার ইষ্ট লাভের জন্য একদিন সে ঠাকুর কাছে রাম মন্ত্র শুনে কাশীপুরে সে রাম রাম করে রাতে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দৌড়চ্ছেন, তারপর শেষে তার নির্বিকল্প সমাধি হচ্ছে। ঠাকুর বলছেন থাক, ও আমার ওইভাবে থাক, ও আমাকে অনেক করে বলেছিল এটার জন্য, এখন সেই ভাব, অর্থাৎ সে অচিরেই সেই ভাবটির জন্য যেন ঠাকুর যেমন তাকে আশীর্বাদ করেছিলেন, এখানেও স্বামীজি তার শিষ্যকে যেন সেইভাবে আশীর্বাদ করছেন, এবং তার মধ্যে আমাদের সকলকেও তিনি আশীর্বাদ করছেন বা আশা জাগাচ্ছেন, সে কৃপা করছেন। কার আশীর্বাদ কৃপার কথা বলছেন সেটি বলছেন যে ইয়াচে পুনস্তং লোকগুরু মহাসমন্বয়াচার্য শ্রী 108 রামকৃষ্ণম আবির্ভবিতুম তব হৃদয় দ্বেষে येन वै कृतार्थस्त्वम् अविस्मृत महातिशौर्यः लोकान् समुद्धर्तुं महामोह सागरात् सम्यक यतिष्यते। তো বড় একটি বাক্য বলছেন, ইয়াচে পুনস্তম লোকগুরু মহাসমন্বয়াচার্য শ্রী 108 রামকৃষ্ণম আবির্ভবিতুম তব হৃদয় উদ্দেশ্যম येन वै कृतार्थस्त्वम् আবিষ্কৃত মহাশৌর্য লোকান সমুদ্ধর্তুম মহামোহ সাগরাত সম্যক যতিষ্যসে। বড় এই বাক্যটি বলছেন যে এখন কি না, সেই লোকগুরু মহাসমন্বয়াচার্য শ্রী 108 রামকৃষ্ণ দেবের নিকট প্রার্থনা করি, আছে প্রার্থনা করছি, পুনঃস্পম এখন তার কাছে প্রার্থনা করছি, কারণ সে লোকগুরু মহাসমন্বয়াচার্য শ্রী 108 রামকৃষ্ণ, যে কি প্রার্থনা না, আবির্ভবিতুম তবে হৃদয় উদ্দেশ্যম, যেন তিনি তোমার হৃদয়ে আবির্ভূত হন, তার মধ্যে তিনি সকলকে তিনি প্রার্থনা করছেন সকলের হৃদয় যেন তিনি আবির্ভূত হন, বা নিজের ইষ্ট প্রত্যেকে জীবন অর্থাৎ প্রত্যেকে যেন সেই ব্রহ্ম ইষ্টকে ঈশ্বরকে জানতে পারে, সেটি যেন আমাদের হৃদয় আবির্ভূত হন, এটি তিনি সকলের জন্য তিনি প্রার্থনা করছেন, যাতে তুমি কৃতার্থ হতে পারো। ইয়েন ওই কৃতার্থস্ত্বম, কৃতার্থ হতে পারে, এবং আবিষ্কৃত মহাশৌর্যম, এবং মহাশৌর্যশালী, শুধু কৃতার্থ হবে না, কৃতার্থ হবেই তো সে তো বটেই, যে ব্রহ্ম বেদ ব্রহ্ম এব ভবতি, ব্রহ্মকে জেনে ব্রহ্মই হয়ে যা, কিন্তু তার সঙ্গে আরো কিছু মহাশৌর্যশালী হয়ে, এটি তো আত্মার মোক্ষার্থম হলো, আরো একটি মহাশৌর্যশালী আবিষ্কৃত মহাশৌর্যম সাত লোকান সমুদ্ধর্তুম, যে সকল মানুষকে মহামোহ সাগর থেকে লোকদেরও উদ্ধার, সমুদ্ধর্তুম উদ্ধারের জন্য, কিসেকে না, মহামোহ সাগরাত, মহামোহরূপ সাগর থেকে উদ্ধার করার জন্য, সম্যক যতিষ্যসে, তুমি সম্যক যত্ন করতে পারো, এটি হচ্ছে জগৎ হিতায়, আত্মার মোক্ষার্থম জগৎ হিতায়, মহামোহ সাগর থেকে
অর্জুন যেটি তিনি শোক ও মোহের মধ্যে ডুবে গিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ তাকে জাগাচ্ছেন এবং তার আত্মার মোক্ষার্থম, এবং শুধু সেখানেই নয়, তার দ্বারা অন্যদেরও। এটি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে দুর্জন সজ্জন ভূয়াত সজ্জন শান্তি মাপনিয়াত শান্তি শান্তম বন্ধেভ্য মুচ্যেত, যে বন্ধ থেকে মুক্ত এবং মুক্ত চান্যত বিমোচ, যে মুক্ত হয়েছে সে অপরকে মুক্তি প্রদান করতে সাহায্য করে। সেই জন্য ওখানে থেমে না যায়, শুধু স্বার্থপরের মতো যে সেই কোদাল দিয়ে সে ওই কুয়ো খুঁড়েছে তারপর কোদালটা কোনো ফেলে না দেয়, সেই জন্য অপরের জন্য কোদাল রেখে দেয়। বা সেই সেই দুই বন্ধুর মধ্যে তিন বন্ধুর মধ্যে এক পাঁচিলে উঠে সে ওপরে গিয়ে ওপারে দেখলো কিছু আনন্দ দেখে ওপারে চলে গেল, এপারে ডাকলো না, কিন্তু অন্য বন্ধু সেখানে না গিয়ে এপারের লোকদের ডাকতে থাকলে তোরাও আয়, সেই আনন্দের ভাগ নিতে থাক। এটি যে জগৎ হিতায়, এটি খুবই দরকার যে মহামহাসাগর সম্মান যত্ন করতে পারে অপরের উদ্ধারের জন্য, স্বার্থপর যেন না হয়। এটি খুব বড় শিক্ষা আমাদের ধর্ম সনাতনে, এটি বড় শিক্ষা যেন যে ইয়াচে পুনস্তম, যে তাকে প্রার্থনা করছেন যে লোকগুরু মহাসমন্বয়াচার্য শ্রী একশট রামকৃষ্ণ আবির্ভবিতুম তবে হৃদয় দেশে, সেই উদ্দেশ্যে আবির্ভূত হয়ে তিনি যেন ইয়ে নবে কৃতকৃতার্থম, তুমি কি যেন কৃতকৃতার্থ হও, তার সঙ্গে আবিষ্কৃত মহাশৌর্যম, সেই শৌর্য জেগে লোকান সমুদ্র, অপরকেও তুমি যেন জাগাও। কি থেকে না মহামোহ সাগরাত সম্যক যতিষ্য, সে মহাসাগর থেকে অপরকে জাগাবে। Now I pray to that world teacher Sri Ramakrishna, the preacher of the gospel of universal synthesis, to manifest himself in the region of your heart, তোমার হৃদয়, এবং so that having attained the consummation of your desires, তুমি নিজে কৃতার্থ হয়ে তার কৃপাতে তোমার হৃদয় জেগে, you may with an undaunted heart, মহাশৌর্যশালী হয়ে try your best to deliver others, অপরকেও from this dreadful ocean of infatuation, মহাসাগর থেকে অপরকে, শুধু স্বার্থপর হয়েও না, অপরকে তুমি জাগাও। এরপরে বলছেন ভব চির অধিষ্ঠিত ওজসী, তো বড় কথা এখানে মনে করাচ্ছেন যে এই আশীর্বাদ দিচ্ছেন যে ভব চির অধিষ্ঠিত ওজসী, খুব বড় তিনি আশীর্বাদ সঙ্গে দিচ্ছেন শরৎচন্দ্র চক্রবর্তী শিষ্যের মাধ্যমে আমাদের সকলকে। বলছেন চির তেজস্বী হও, স্বামীর এটি বারবার তিনি শিক্ষা দিচ্ছেন আমাদের তম থেকে জাগানোর জন্য, রজের মধ্য দিয়ে সত্যে ওঠার জন্য, এই ভারতবর্ষকে নিদ্রিত ভারতকে জাগানোর জন্য। ভারত জাগলে তবে বিশ্ব জাগবে, ভারত বাঁচলে বিশ্ব বাঁচবে, সেটি স্বামী মনে করাচ্ছেন যে চির তেজস্বী হও, যে ভব চির অধিষ্ঠিত তেজস্বী, যে তুমি মে ইউ বি পজেসড অফ ভ্যালর, চির অধিষ্ঠিত ভব অধিষ্ঠিত ওজস্বী, যে তুমি সেই যে তেজ সেটি তোমার মধ্যে চির তেজস্বী, তোমার মধ্যে সেই যে তেজ যখন জাগবে সেটি যেন আর কখনো নিভে না যায়, সেটি যেন কখনো সেটা ফুরিয়ে না যায়। মে ইউ এভার বি পজেসড অফ ভ্যালর, এটি মনে করাচ্ছেন চির তেজস্বী হও। আমাদের তিনি এই প্রার্থনা আশীর্বাদ তিনি আমাদের জন্য কৃপা করছেন। বীরানাম এব করতল গত মুক্তি না কাপুরুষ সানাম, কঠিন করে তিনি মনে করাচ্ছেন যে বীরানাম এব করতল গতা মুক্তি না কাপুরুষানাম, এটি উপনিষদে বারবার মনে করাচ্ছে, উপনিষদে আমাদের এটি মনে করাচ্ছেন বারবার, যে মুক্তি বীর দিগেরই করতলগত, কাপুরুষ দিগের জন্য নয়, যে কাপুরুষ সে কিন্তু কখনো বীর হতে সে মুক্তি পেতে পারে না। বীরানাম এব করতলগতা মুক্তি না কাপুরুষানাম, যে কাপুরুষরা নয়, ইট ইজ দ্য হিরো অ্যালোন, নট দ্য কভার্ড, হু হ্যাজ লিবারেশন উইদিন হিজ ইজি রিচ। এখন যে হিরো, যে বীর, যে সে কিন্তু একমাত্র পেতে পারে, কিন্তু যে কাপুরুষ কভার্ড সে কিন্তু এই যে বীরত্ব, সেই মুক্তি সে কখনো পেতে পারে না, বীরেরই সেটি করতলগত, অন্যের দ্বারা সেটি পাওয়া সম্ভব নয়। সেই জন্য স্বামীজি মনে করাচ্ছেন, আমাদের সাহস দিচ্ছেন যে হে বীর বদ্ধ পরিকর ভবত সম্মুখ শস্ত্রব মহামোহ রূপাহা, ঠিক যেমন এখানে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন যে ক্লৈবগ্মাস্ম গমঃ পার্থ নৈতত্তযুপপদ্যতে শুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠ পরন্তপ, হে অর্জুন তুমি ক্লিবতা নপুংসকতা ত্যাগ করো, ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ, শত্রু রয়েছে তুমি শত্রু সব কাপুরুষতা ঝেড়ে তুমি উঠে দাঁড়াও সংগ্রামের জন্য। সেটি এখানেও স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মধ্যে আমাদের সকলকে মনে করাচ্ছেন। হে বীরাহা বদ্ধ পরিকারা ভবতা সম্মুখে শত্রুভ মহামোহ রূপাহা, কি বলছেন যে হে বীরগণ,
এই জন্য স্বামীজি দেখো এখানে স্বামীজি কিন্তু এক বচনে বলছেন না, বহু বচনে বলছেন, লিখছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, তার শিষ্য একজনকে, কিন্তু এখানে বীর এখানে বহু বচনে লিখছেন। ওই জন্যই স্বামীজি এই চিঠির মধ্যে আমাদের সকলকে, সকল ভারতবাসী, সকল বিশ্ববাসী প্রত্যেককে তিনি জানাচ্ছেন যে যে সকলে যেন আসুরি সম্পদ থেকে যেন দৈবী সম্পদের দিকে এসে ধর্ম সনাতন যে মূল ভাব আধ্যাত্মিকতা সেই দিক দিয়ে যেন এগোতে পারে, তম থেকে রজতে উঠতে পারে। বলছেন হে বীরগণ বদ্ধ পরিকর হও, মহামোহরূপ শত্রুগণ তোমার সম্মুখে। হে বীরাহ বদ্ধ পরিকর ভবতঃ সম্মুখে শত্রবঃ মহামোহ রূপঃ। ভেরি ইম্পর্টেন্ট একটা এখানে কথা বলছেন, গড অফ ইয়োর লায়ন্স, ইয়ে হিরোজ, হিরো তুমি তুমি বদ্ধ পরিকর, তুমি তৈরি হও। For before you are your enemies, the dire enemy army of infatuation. মহামোহরূপ শত্রুগণ তোমার সামনে রয়েছে। এটি দুদিক দিয়ে আমরা আগে দেখেছি, বলেছি গীতার দৈব আসুরি সম্পদে আমার হৃদয়ের মধ্যেও অনেক আসুরি সম্পদ বা অনেক দোষ অবগুণ রয়েছে, অন্তর্জগতে রয়েছে, সেগুলি মহামোহরূপ। যেমন শোক মোহরূপ অর্জুন যেমন ডুবে গেছিলেন, তাদের থেকে আমাদের দূর হতে হবে, সেখান থেকে উঠে দাঁড়াতে হবে। আবার ব্যষ্টিসনের সমষ্টি জীবনেও, বহির্জগতে বহির্জীবনেও, দেশে বিদেশে প্রতিবেশীতে, সেখানে এমন শত্রু বা সেখানে আসুরি সম্পদ সেখানেও ভরে রয়েছে, সেখানেও শত্রু রয়েছে যারা মহামোহরূপ, এমন শত্রু তারা নিয়ে তারা রয়েছে। গড অফ লায়ন্স, ফর বিফোর ইউ আর ইউর এনিমিজ দ্য ডায়ার আর্মি অফ ইনফ্যাচুয়েশন। মহামোহরূপ তারা মোহগ্রস্ত হয়ে, যেখানে আসুরি সম্পদে বলা হচ্ছে সেখানে অজ্ঞানী, তারা মোহগ্রস্ত অবিবেক দ্বারা তারা জগতের ক্ষয়ের জন্য যেন, জগতের অমঙ্গল অকল্যাণ করার জন্য যেন তারা জন্মগ্রহণ করে, এমন যেন মানুষ যেন রয়েছে, আসুরি সম্পদ রাক্ষসের মতো বা আনবের মতো মানুষ রয়েছে। তো সেটি ওই জন্য ব্যষ্টি জীবনও তাই, সমষ্টি জীবনও তাই, অন্তর্জীবনও তাই, বহির্জীবনও তাই, দুই দিকে এই শত্রু রয়েছে। মনের মধ্যে আমাদের তো দোষ অবগুণ রয়েছে, বহির্জীবনে এমন মানুষ রয়েছে দেশে বিদেশে প্রতিবেশী বাইরে, সেখানেও তিনি জানাচ্ছেন যে এই বীর হয়ে সে শত্রুগুলোকে আমরা চিনে নিই, আমরা ভেতরে বাইরে সর্বত্র, এবং সে মোহরূপ তারা যে অজ্ঞানী তারা রয়েছে, এবং তাদের বিরুদ্ধে যেন উঠে দাঁড়াই আমরা যুদ্ধের জন্য। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, আবার তিনি একটি বড় বিখ্যাত, তিনি এই কথাটি মনে করাচ্ছেন আমাদের শাস্ত্রে, এটি নিশ্চিত অপি সমাধিক কতরম কুরুত যত্নম, যে এটি সহজ নয়, এই পথটি সহজ নয়, এটি কঠিন এই পথটি। এটি শ্রেয়াংশে বহু বিজ্ঞানী এটি নিশ্চিত অপি সমাধিকতরম কুরুত যত্নম, এটি সহজ নয়। এটি কিরকম না, শ্রেয় লাভে বহু বিঘ্ন ঘটে, অনেক কঠিন এটি পথ, এবং ইহা নিশ্চিত হলেও তা লাভ করিতে সমধিক যত্ন করো। এটি কঠিন। কুরুক্ষেত্রের যুদ্ধে যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ কত কঠিন, এবং নিজের দিকেও তাদের অভিমন্যু ইত্যাদি কতজন তারা বধ হলেন, ঘটোৎকচ থেকে দ্রৌপদীর পঞ্চপুত্র তারা বধ হয়ে গেলেন, ধৃষ্টদ্যুম্ন, ধ্রুপদ সকলে বধ হলেন। অর্থাৎ কত কঠিন শ্রেয়লাভ, মোটেই সহজ নয়। কিন্তু এটা নিশ্চিত জেনেও তুমি কাপুরুষের মধ্যে পিছিয়ে যেও না, তুমি শ্রেয়লাভের জন্য তুমি যত্ন করো। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী ইতি নিশ্চিত অপি সমাধিকতরম কুরুত যত্নম, তুমি জানো যে এটি সহজ নয়। It is undoubtedly true that all great achievements are fraught with numerous impediments. অনেক কঠিন যে কিছু বড় তুমি শ্রেয়র পথে যদি যেতে চাও, উপনিষদে বলা হচ্ছে শ্রেয় প্রেয় দুটি পথ হয়, কিন্তু শ্রেয় পথটা নিতে হবে। Still you should exert your utmost for your end. তাহলেও তোমাকে হাল ছাড়লে চলবে না, তোমাকে শ্রেয়র জন্য তোমাকে এগোতে হবে, এটি জানতে হবে। এরপর মনে করাচ্ছেন যে পশ্যতি ইমান লোকান মোহ গ্রাহ গ্রসাদ, কেন তুমি দেখো তোমার সামনে মানুষগুলিকে দেখো, জগৎকে দেখো। পশ্যতি ইমান লোকান মোহ গ্রাহ গ্রস্তান, তোমার সামনে জগৎকে দেখো। স্বামীজি নিবেদিত করে মনে করাচ্ছেন, দেখো জগৎ যে দুঃখে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, চিরকালই অল্প কিছু মানুষ তাকে সে নিজের জীবন দিয়ে ব্রিজ তৈরি করে জানো, এবং অনেক মানুষ, অসংখ্য মানুষ সেই ব্রিজ দিয়ে পার হয়ে ধন্য হয়। জগতের এটাই উপায়, এটাই পথ, যে অল্প কিছু মানুষ তারা নিজের সার্থক ত্যাগ করে, অপর মানুষ সেটার সুযোগ, সেটির ফল গ্রহণ করে। এখানেও তাই বলছে, দেখো জীবগণ মোহরূপ কুম্ভীরের কবলে পড়ে কি কষ্ট পাচ্ছে। মোহরূপ কুম্ভীরের, যে কুম্ভীর তাকে ধরে দিচ্ছে, গীতার শুরুরে গীতা ধ্যানেতে সেখানেও এখানে আছে যে যে কৌরবদের কথা বলছেন, তাদের এক একজনকে এক একটা প্রাণী বা কঠিন শত্রুর সঙ্গে উদাহরণ দিচ্ছে, কাউকে কুম্ভীরের সঙ্গে উদাহরণ করছেন।
যে পশ্যতি ইমান লোকান মোহগ্রাহগ্রস্তা বলছেন, অর্থাৎ তোমার সামনে দেখো যে জীবগণ লোকেরা এই গ্রাহ অর্থাৎ মোহরূপ যে কুমির, সে কুমিরের কবলে পড়ে যেন ভবসাগরে পড়ে তারা হাবুডুবু খাচ্ছে। তাদের বাঁচানোর জন্য তুমি একমাত্র তোমার নিজে বাঁচো এবং অন্যদের বাঁচানোর চেষ্টা করো। বিহোল্ড হাউ মেন আর অলরেডি ইন দ্য jaws of the shark of infatuation, মোহরূপ কুমিরের কবলে পড়ে তারা মরছে, তুমি তাদের বাঁচানোর চেষ্টা করো নিজে বেঁচে। শ্রীনুত আহতেষাং হৃদয় ভেদ করেন কারুণ্যপূর্ণম শোকনাদম, তিনি তাদের করুণ যে আর্তনাদ সেটি শোনো। শ্রীনুত আহতেষাং হৃদয় ভেদ করেন কারুণ্যপূর্ণম শোকনাদম। আমরা যদি দেখি আজকে বর্তমানে দেশে বিদেশে, আমরা এখানে স্বামীজি বিশেষ করে এখানে যখন হচ্ছে তিনি বহির্জগতের কথা বিশেষ করে মনে করাচ্ছেন। কারণ যখন তুমি নিজে জয় করে নিয়েছো, যখন অন্তর্জগতে যখন শত্রু জয় করে নিজে মুক্ত হয়ে গেছে, যখন জীবন মুক্ত হয়েছে, তখন আর নিজের অন্তর্জগতের শত্রুর অন্তর্জগতের মোহর প্রশ্ন নেই। তখন তিনি কাদের জন্য কাজ করে? বহির্জগতে তোমার সমষ্টিতে যে মোহ রয়েছে, ব্যষ্টি বহির্জগতের শত্রুরা রয়েছে, তারা যে অনেক মানুষকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে বহির্জগতে, সেখানে বহির্জগতের শত্রুদের পরাভূত করে যাদের দুঃখ পাচ্ছে তাদের তুমি কথা শোনো। শ্রীনুত আহতি এই সঙ্গে হৃদয় ভেদ করম কারণ্যপূর্ণ শোক নাদম, তুমি শোনো হে বীর, তুমি শোনো যে তাদের হৃদয় বিদারক করুণ আর্তনাদ তুমি শ্রবণ করো, যে সকলে মানুষের কত কষ্ট পাচ্ছে। যে শ্রীনুত আহতি এই সঙ্গে হৃদয় ভেদ করম কারণ্যপূর্ণম শোক নাদম। স্বামীজি মনে করাচ্ছেন যে আমরা স্বামী শিশু সংবাদে সেখানেও শরৎচন্দ্র চক্রবর্তী মনে করেছেন, ও লিসেন টু দ্য পিটিয়াস হার্ট রেন্ডিং ওয়েলস। শরৎচন্দ্র চক্রবর্তীকে নিয়ে স্বামীজি বেদান্ত শাস্ত্র পাঠ করছেন, স্বামী শিশু সংবাদে রয়েছেন। গিরিশ ঘোষ এসছেন, তিনি পাঠ শুনতে শুনতে স্বামীজিকে বলছেন, আচ্ছা এত যে বড় বড় বেদান্ত পাঠ করছো, এই যে মানুষ শেষে এত দুঃখ কষ্ট, এই কোন বাড়ির এত এই মানুষকে কত ক্ষতি করেছে, এই মানুষকে গুন্ডারা অত্যাচার করেছে, এই মানুষ দুপুরে খেতে পাচ্ছে না, এদের জন্য তোমার শাস্ত্রে বেদান্তে বেদে কি উপায় করেছে, তুমি কি তাদের জন্য করেছো? স্বামীজি শুনতে শুনতে তার যে বেদ বেদান্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছে, তিনি চোখের জল ফেলতে ফেলতে সেই জায়গা থেকে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে ফিরে এসে বলছেন, শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন গিরিশ ঘোষকে, আপনি আমাদের এই এত বড় বড় যে বেদান্ত এত চর্চা এত ভালো পড়াশোনা হচ্ছিল, আপনি আমাদের সব বন্ধ করে দিলেন, আপনি সব রস নষ্ট করলেন, আপনি নিরস বেরসিক। তা গিরিশ ঘোষ বলছেন যে তোদের যে স্বামীজিকে আমি, তোরে বেদান্ত যে পণ্ডিত সেই জন্য আমি তার শ্রদ্ধা করি না, ওই যে এত কিছু পণ্ডিত এত তিনি বেদান্ত জেনেও ওই যে জীবের দুঃখ কষ্টে কাঁদতে কাঁদতে উঠে চলে গেলেন, সেই জন্য তাকে শ্রদ্ধা করে, সেই জন্য তাকে ভালোবাসি। বলছেন যে স্বামীজি ফিরে এসে বলছেন যে সদানন্দজিকে দেখে তার প্রথম শিষ্য, যে হে যে তুমি এদের জন্য এই মানুষের দুঃখ কষ্টে আমার জীব, আমার বুকটা পুরো খাক হয়ে যাচ্ছে, তুই এদের জন্য কিছু করতে পারিস? সদানন্দজি বলছেন, হ্যাঁ জো হুজুম হুকুম বান্দা বান্দা হাজির হ্যাঁ, আমি হুকুম করুন আপনি। স্বামীজি বলছেন এদের জন্য কিছু কর, তুই আতুরদের জন্য। আর স্বামীজি এরপরে মনে করেছেন তার সে বিখ্যাত কথা, স্বামীজি বলছেন মনে করি যে এদের জন্য যে আমি বারবার যদি জন্মগ্রহণ করি, তাহলে বারবার আমি জন্মগ্রহণ করব, শুধু নিজের দুঃখ নিজের মুক্তি নিয়ে কি হবে? আমি এদের জন্য যে বারবার যদি ফিরে আসতে পারি, তবে আমি 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 বারবার ফিরে আসতে পারি, একা নিজের মুক্তি নিয়ে স্বার্থপরের মধ্যে চাই না, আমি এদের সকলকে নিয়ে মুক্তির পথে, আমি এদের সকলের কল্যাণের জন্য আমি চাই। এটি হচ্ছে স্বামীজি মনে করাচ্ছেন যে আমাদের উপনিষদে, আমাদের শাস্ত্রের ভাগবত ধর্ম প্রহ্লাদ মনে করাচ্ছেন এই কথাই হিরণ্যকশিপুকে, যে আমি সকলের মধ্যে। তারপর সেখানে ভাগবতেও তাই রয়েছে, এক তিনি রাজা অম্বরীশ, তিনি মনে করাচ্ছেন যে আমি সকলের হৃদয় যে দুঃখ সেটি আমি অনুভব করতে চাই। সেখানে কপিল দেবহূতির সংবাদ, তিনি তার মাকে মনে করাচ্ছেন যে শুধু এই প্রতিমার মধ্যে তার পুজো করে, কিন্তু জীব দেহে তার পুজো করে, সে অন্ধ নরধম পাষণ্ড। বেদগীতা তো সেখানেও মনে করাচ্ছেন যে সকলের মধ্যে যে জীবের মধ্যে, এই প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর রয়েছেন, তার মধ্যে তাকে পুজো করতে হবে, শুধুমাত্র সে নিজের স্বার্থপরের মতো নিজের মুক্তি ভাবলে বা প্রতিমায় পুজো করলে নয়, সেটি মনে করেছেন। ও লিসেন টু দ্য পিটিয়াস হার্ট রেন্ডিং ওয়েলস, তাদের দুঃখ কষ্ট করে তুমি শোনো, তাদের তুমি বোঝো, অনুভব করো। বলছেন অগ্রগা ভবত অগ্রগা হে বীরা মোচয়িতুম পাশং বদ্ধানা শ্লথয়িতুম ক্লেশ ভারম দীনানাম দ্যোতয়িতুম হৃদয়ান্ধকূপম অজ্ঞানাম। বড় কথা স্বামীজি মনে করাচ্ছেন যে অগ্রগা ভবতঃ অগ্রগহ হে বীরাহ
मोचयितुं पाशं बद्धानां श्लाघयितुं क्लेशभारां दीनानाथं द्योतयितुं हृदय अंधकूपम अज्ञानाम। বলছেন যে হে বীরগণ, বদ্ধদের পাশ মোচন করতে, দরিদ্রের ক্লেশ ভার লঘু করতে ও অজ্ঞ জনগণের হৃদয় অন্ধকার দূর করতে অগ্রসর হও। এই কথা স্বামীজি মনে করছেন যে সন্ন্যাসীর জন্ম বা যে বীরের জন্ম, যে জীবন মুক্ত, যে তার এই ভাবে যে নতুন জগতে এই ধর্ম সনাতনের যে চিরকালীন যে ভাব, যেটি মানুষ জানে ভুলে গিয়েছিলাম, আমরা স্বার্থপর হয়ে তমতে ডুবে গিয়েছিলাম, সেটি আবার মনে করছেন এগিয়ে যাও, এগিয়ে যাও। আর এই বীররা, ওই জন্য বীর এখানে আবার বহু বচনে বলছেন। শরৎচন্দ্র চক্রবর্তীকে উল্লেখ করে আমাদের সকলকে, সকল ভারতবাসী, বিশ্ববাসী সকলকে, যারা দৈবী সম্পদ সকলকে সেই তিনি ডেকে তিনি আসল সম্পদ থেকে দূর করে সেখানে দূর হয়ে তাদের জাগানোর জন্য তিনি বাণী মনে করাচ্ছেন যে বদ্ধদের যে পাশ মোচন করতে, বদ্ধ পরিকর ভবত, তারা তুমি নিজে সেটা তৈরি হও। সম্মুখে তোমাদের যা অগ্রগা বীর মোচিতম পাশং বদ্ধানা, বদ্ধদের পাশ মোচন করতে, আর শ্লথয়িতুম ক্লেশে ভারম দীনানাম, দরিদ্র যাদের তাদের ক্লেশের ভার সেটি লঘু করতে। তুমি যদি সম্পূর্ণ যদি করতে না পারো, কুকুরের লেজের মতো জগৎ কুকুরের লেজ, তুমি যদি ছেড়েও তো আবার কুকুরের লেজ সোজা হয়ে যাবে, আবার সেটি আবার হয়তো দুঃখ সেখানে পূর্ণ হবে ভবিষ্যতে। শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করছেন তাকে এই স্বামী শিষ্য সংবাদে, স্বামীজি বলছেন সেটার দিকে ছেড়ে দিয়ে তুই তোর জীবনে যেটুকু করতে পারিস সেটা কর, পরবর্তীকালে কিছু হবে তো সেটা ভাবার দরকার নেই। তুই তোর জীবনে তোর কর্ম অনুযায়ী তুই নিজের কল্যাণ কর আর অপরের কল্যাণ কর, তোর পরে কি হবে সেটা তো তোর হাতে নেই, সেটা ঈশ্বরের হাতে। সেই জন্য অন্তত লঘু করিতে, সম্পূর্ণ দূর যদি করতেও না পারে, জগৎ যদি কুকুরের লেজ হয়ও, তুমি তোমার যেটুকু আছে তুমি নিজের ভালো করো, অপরের ভালো করো, নিজের মঙ্গল করো, অপরের মঙ্গল করো। বলেছেন যে জ্ঞত ইয়ুত হৃদয় অন্ধকূপ অজ্ঞানাম, যে অজ্ঞদের যে হৃদয় যে অন্ধকার সেটি দূর করতে তুমি সাহায্য করো। সেটি এখানে তিনি মনে করেছেন যে হে বীর, যে এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। এটি যেন সেই চরৈবতী চরৈবতী যেখানে যেটা বলা হয়েছে আমরা জানি, চরৈবতী চরৈবতী করে যে আমাদের ঐতরেয় ব্রাহ্মণে যেখানে আছে, সেখানে ওই কথাই বলা হচ্ছে যে এগিয়ে চলো, কোথাও থেমো না, গো ফরওয়ার্ড অনওয়ার্ড। স্বামীজি অন্য চিঠিতে বারবার মনে করাচ্ছেন সেই বেদের যে উপনিষদ। স্বামীজির এই চিঠিতে সংস্কৃত ভাষা জানে স্বয়ং একটি উপনিষদ, এটি উপনিষদ মন্ত্র, এটি একটি স্বামীজির উপনিষদ। এখানে মন্ত্র দ্রষ্টা সত্য দ্রষ্টা ঋষি, তিনি একটি উপনিষদ এখানে তিনি তার মধ্যে দিয়ে আমরা এটি পাচ্ছি। এটি শুধু আমরা স্বামীজির ইংরেজি ভাষার উপনিষদ যেন আমরা পেয়েছি, এর আগে অন্য চিঠিতে স্বামীজির বাংলা ভাষায় যেন উপনিষদ পেয়েছি, আর এখানে স্বয়ং দেব ভাষাতেই স্বয়ং স্বামীজি উপনিষদ আমরা পাচ্ছি, যে ঋষি তার বাক্য এখানে পাচ্ছি। অ্যাডভান্স ফরওয়ার্ড ও ইয়ে ব্রেভ সোলস, টু সেট ফ্রি দোজ দ্যাট আর ইন ফেটার্স, to lessen the burden of woe of the miserable, and to illumine the abysmal darkness of the ignorant hearts. মনে করছেন চারিদিকে এগিয়ে চলো, অগ্রগা ভবত অগ্রগা হে বীরাহা, মোচেতুং পাশং বদ্ধানাং শ্লথয়িতুং ক্লেশ ভারম দীনানাম দ্যোতয়িতুম হৃদয় অন্ধকূপং জ্ঞানাম। অভিহিতি ঘোষয়তি বেদান্ত ডিন্ডিমহ ডিন্ডিবিহ। বলছেন যে অভিহিতি ঘোষয়তি বেদান্ত ডিন্ডিমহ, যে স্বামীজি বেদান্তের কথা বলছেন, ওই শোনো বেদান্ত দুন্দুভি ঘোষণা করছে ভয় নাই, ওরে ভয় নাই। বেদান্ত স্বামীজি বলছে বারবার উপনিষদে এটাই মনে করাচ্ছে যে ভয় নাই, তুমি ভয় পেও না, ভয় দেখবেন অভি উপনিষদে এটি স্বামীজি নিজে বেদান্ত যেটি শোনাচ্ছেন উপনিষদের কথা, তুমি ভয় পেও না, তুমি বেদান্ত তোমার মনে করাচ্ছেন যে তুমি সেই কিসের ভয়, কিসের ভয়। অভিহিতি ঘোষয়তি বেদান্ত ডিন্ডিভি, বেদান্ত মনে করাচ্ছে লুক হাউ দ্য বেদান্ত proclaims by beat of drums, be fearless. স্বামীজি এবারে তাকে আশীর্বাদ জানাচ্ছেন যে ভূয়াৎ, তার মধ্যে আমাদের সকলকে, ভূয়াৎ স ভেদায় হৃদয় গ্রন্থে সর্বেষাং জগন্নিবাসিনাম ইতি। ভূয়াৎ স ভেদায় হৃদয় গ্রন্থিনাম সর্বেষাং জগন্নিবাসিনাম ইতি। অর্থাৎ সে দুন্দুবি ধ্বনি, সে বেদান্তের দুন্দুবি ধ্বনি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ করিবে যে দান, ভয় নাই ওরে ভয় নাই,
সে নিখিল জগৎবাসীগণ হৃদয় গ্রন্থি ভেদ করতে সমর্থ হোক। বেদান্ত দ্বন্দ্বী মানুষ যেন আর ভয় ভীত না হয়, মানুষ যেন সেই অভিযোগী করে আবার জেগে উঠে সে ব্রহ্ম লাভ করে এবং অপরকে ব্রহ্ম উপলব্ধি করতে মানুষ যেন সারা জগৎবাসী, নিখিল জগৎবাসী, কেউ যেন সেখানে বাদ না যায়। সর্বম ব্রহ্মময়ং জগৎ, সকল জগৎবাসী বিশ্ববাসী সকলকে, যেমন সেখানে বেদান্তে আমরা উপনিষদে বা আমরা কাহিনী দেখেছি, ব্রহ্মা যখন সেই দ বলে শোনাচ্ছেন, সেই দেবতারা, মানুষরা, অসুররাও সেখানে দ বলে, দেবতার জন্য দম, মানুষদের জন্য দান এবং অসুরদের জন্য দয়া, সকলেই সেখানে তার আশিরি সম্পদ থেকে যেন দৈবী সম্পদ লাভের জন্য পথ যেন খুঁজে পাচ্ছে, কেউ যেন বাদ যাচ্ছে না। সর্বং ব্রহ্মময়ং জগৎ, সেটি পথ যেন সেখানে সত্যযুগের সেই আবির্ভাবে যেন সেটি যেন শোনাচ্ছেন। এটিও মনে করাচ্ছেন যে সর্বং ভূয়াৎ ভেদায় হৃদয় গ্রন্থে সর্বেষাম বেদ সর্বেষাম জগন নিবাসিনাম ইতি। স্বামীজি চিঠিটি শেষ করছেন, মে দ্যাট সোলেম সাউন্ড of Vedanta, if be fearless, এই বেদান্ত দ্বন্দ্ববিরূপী অভিযোগী, remove the hearts not of all the denizens of the earth, সকলের যে হৃদয় গ্রন্থির মধ্যে আমাদের এই মায়া বা অজ্ঞান ডুবে থাকে, সে হৃদয় গ্রন্থি, সে বন্ধন যেন কেটে যাক, মনের গ্রন্থি গাঁট খুলে যাক, সকলে নিজের স্বরূপ উপলব্ধি করুক এবং অপরকে উপলব্ধি করতে সাহায্য করুক, সকল প্রাণী নির্বিশেষে, সকল জীবের। সেটি স্বামীজি আশীর্বাদ করছেন, প্রার্থনা করছেন। এটি দিয়ে স্বামীজি চিঠিটি শেষ করছেন যে তবে একান্ত শুভ ভাবুক বিবেকানন্দ, যে তবে একান্ত শুভ ভাবুক, তিনি নিজের শিষ্যের মাধ্যমে আমাদের সকলকে জানাচ্ছেন তব পরম শুভ আকাঙ্ক্ষী, যে পরম শুভ শুধু রিলেটিভ নয়, পরম যে অ্যাবসলিউটলি তোমার শুভ চাইছি, যে শুধু রিলেটিভ গুড নয়, তোমার অ্যাবসলিউট গুডনেস, তোমার পরম শুভ তোমার চাইছি, যে এভার ইউর ওয়েল উইশার বিবেকানন্দ, এবার সকল সময় তোমার শুভ চাইছি, তোমার কোনো ক্ষতি, তোমার কিছু অকল্যাণ না হোক। এটি দিয়ে অসাধারণ এই চিঠিটি দিয়ে স্বামীজি শেষ করছেন। অসাধারণ এই চিঠি। আমরা তাহলে এবারে এটার উপর কিছু আলোচনা করলে শুনে নিতে পারি। মহারাজ ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে মহারাজ, অসাধারণ অসাধারণ চিঠি। স্বামীজির এই চিঠিটা যেন একটি মানে উপনিষদ। আমরা তো অন্য চিঠিগুলি বাংলা বা ইংরেজি উপনিষদ, এটি যেন সংস্কৃত ভাষাতেই, দেব ভাষাতে উপনিষদ স্বামীজি বলছেন। এটি তাকে উপলক্ষ করে, যেমন কৃষ্ণ যেমন অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে, এটি স্বামীজিকে তার শরৎচন্দ্র চক্রকে উপলক্ষ করে আমাদের সকলের জন্য, চিরকালের জন্য দিয়েছে। অসাধারণ। কিছু বললে আপনারা বলতে পারেন, আলোচনা কিছু বলার থাকলে। আমরা এটা দিয়ে আমরা স্বামীজির পত্রাবলী শেষ করতে পারবো। অন্য পত্রগুলি আমরা নিজে নিজে পড়ে নিতে পারি। আমরা এটা দিয়ে কিছু আলোচনা থাকলে আর 5 মিনিট আলোচনা করে নেবো। কিছু বলতে চাইলে আরো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপরে অন্য চিঠিগুলো নিজেরা পড়ে নিতে পারি। এই অসাধারণ এই চিঠি দিয়ে আমরা স্বামীজির পত্রাবলী শেষ করলাম। এরপরে আমরা স্বামীজির যে বেদান্তের কথা এখানে প্রসঙ্গ উঠছে, সেখানে আমরা বেদান্ত যিনি আগের যিনি শ্রী আদি শঙ্করাচার্যের তার যে আত্ম অনাত্মার বিবেক, এটি আমরা পরবর্তীকালে কখনো পড়তে শুনতে আমরা করতে পারি। এই ক্লাসে আমরা এটা দিয়ে আমরা অসাধারণ এই চিঠিটা দিয়ে আমরা শেষ করব। আর কারো যদি আরো কিছু বলার থাকে, যদি কোনো কঠোপনিষদ দিয়ে যদি আপনি একটুখানি পড়াতেন আমাদের এইভাবে। আচ্ছা, সেটা আমরা তাহলে আলোচনা করব। ইচ্ছে ছিল খুব কঠোপনিষদটা, মানে যেহেতু আমরা ওই রামকৃষ্ণ মিশনে ওটা পড়ে, মানে আমরা আমাদের শেখাচ্ছিল চান্টিং এ, তাই জন্য একটু শিখিয়েছে, মানে 2-3টে বললি তো, তাতেই খুব ইন্টারেস্ট লেগেছে। হ্যাঁ, সেটা খুবই ভালো হবে। স্বামীজি এখানে অভিরের কথা এই কথা বলছেন, কঠোপনিষদ খুবই ভালো, সেটাও করতে পারি। আর তার যে ব্যাখ্যার শঙ্করাচার্য বললাম, যদি সেটা নিয়েও বা সেটার ভিত্তি করে, যেমন আত্মানাত্ম বিবেক বলছে, সেটা আমরা তাহলে আমরা পরে একটা বিচার করে নেবো, আলোচনা করে শুরু করবো এই ক্লাসটি। তাহলে আমরা এই অসাধারণ চিঠিটি আমরা এখানেও সেই উপনিষদের 2-1টি মন্ত্র এর মধ্যে রয়েছে, আমরা দেখছি নান্য পন্থে বিদ্যুৎ আয়া নায়া। আর এই চিঠিটিও বললাম যেন স্বয়ং উপনিষদ হয়ে উঠেছে, কেন স্বামীজি
ওং নমো ভগবতে রামকৃষ্ণ, তার যে শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্রই দিয়ে শেষ করছেন এবং তার আশীর্বাদের কথা মনে করাচ্ছেন, তার মধ্যে দিয়ে সকলকে বেদান্তের কথা আর আমাদের পরম আশীর্বাদ স্বামী বিবেকানন্দ দিচ্ছেন। তাহলে আর কোনো প্রশ্ন আলোচনা থাকবে, নাহলে আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করব। কেউ যদি কিছু বলতে চান বা প্রশ্ন আরো কিছু জানতে চান করবো, নাহলে শেষ করবো।